শেখ হাসিনার বিরুদ্ধে বার্চ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতির মামলায় আবারও সচল করতে আপিল করেছে দুদক। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে 2010 সালে মামলাটি বাতিল করে দেয় হাইকোর্ট। রায় বাতিলের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে দুদক। 15 জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে এ নিয়ে শুনানি হবে। খুলনায় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র বার্জ মাউন্টেড থেকে বিদ্যুৎ কেনায় দুর্নীতির অভিযোগে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি দমন কমিশন মামলা করে। এতে বলা হয়, সর্বনিম্ন দরদাতা নিউ ইংল্যান্ড পাওয়ারকে বঞ্চিত করে ওয়াটসিলা পাওয়ারকে অনুমোদন দেয়া হয়। এর বিনিময়ে বঙ্গবন্ধু ট্রাস্টের বাড়ি ক্রয়ের জন্য 3 কোটি টাকা নেওয়া হয়। এই অনিয়ম ও দুর্নীতির মামলায় আসামি করা হয় সাবেক বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা, তৌফিক এলাহি, সামিট গ্রুপের আজিজ খান, ফরিদ খান সহ 7 জনকে। সে সময় আদালতে 6 জন সাক্ষ্য দেন। তবে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2010 সালে মামলাটি বাতিল করে হাইকোর্ট। এরপর 5452 দিনের বিলম্ব মার্জনা চেয়ে সম্প্রতি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। রোববার আপিল শুনানির দিন নির্ধারণ করা হয়। এইটা আমি অ্যাপিয়ার করেছিলাম, করার পরে অনারেবল সুপ্রিম কোর্টে আজকে 3 জন জজ বসছিলেন জুবাইর রহমান চৌধুরী সাহেবের নেতৃত্বে। ওনারা ডিসিশন নিয়েছেন যে না, এটা হচ্ছে ফুল বেঞ্চ, অর্থাৎ 7 জন জজ একসাথে বসেই শুনবেন এবং আগামী 15 জুলাই এটা তারিখ নির্ধারণ করেছে ফুল বেঞ্চে শোনার জন্য। আইনজীবীরা বলছেন, অনিয়মের মামলা পুনরুজ্জীবিত হলে রাঘব বোয়ালদের বিচারের উদাহরণ সৃষ্টি হবে। সরকার পরিবর্তনের সাথে সাথেই সব মামলা থেকে খালাস অথবা সব মামলায় দ্বিগুণ শাস্তি, এই বন্দোবস্ত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার সময় এখনই। তো সুতরাং আমি আহ্বান জানাবো একজন আইনজীবী হিসেবে, একজন সিটিজেন হিসেবে, যারা এই মামলা কন্ডাক্ট করবে, যারা এই মামলায় বিচারিক প্রক্রিয়ায় থাকবে, সুস্পষ্টভাবে রায়ের মাধ্যমে তারা জানিয়ে দিতে হবে কাদের কাদের দায় আছে এবং তাদের সবাইকে দায়ের ভিতর আনতে হবে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে সব অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। এজন্য সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।